গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সকাল 6টা বাজে। কেমন ঠান্ডা আজকে? ঠান্ডা সব থেকে বেশি ঠান্ডা আজকে। জয় বজরংবলী, আমাদের হনুমানজি। আজকে তাপমাত্রা সব থেকে কম 6 ডিগ্রি, 9 ডিগ্রি তাপমাত্রা আমাদের বীরভূম জেলায়। তো এত ঠান্ডা, মনে হচ্ছে আজকে কেউ আসবে না, এত ঠান্ডা। আজকে এত ঠান্ডা আর কিছু করতে পারলাম না। কি বলবো বন্ধুরা, আজকে তাপমাত্রা 9 ডিগ্রি। হ্যাঁ, আজকে আর ব্যায়ামটা মনে হয় করতে পারবো না, ঠান্ডা। আজকে তাপমাত্রা সব থেকে কম 9 ডিগ্রি তাপমাত্রা। কত হবে? জিরো। এই তো 9 ডিগ্রিতে এইরকম আগুন পোয়াচ্ছ, তাহলে জিরো হলে কি হবে গো? আস্তে আস্তে তাপমাত্রা না গো, কালকে ছিল আমরা দেখলাম 13 ডিগ্রি, আজকে 9 ডিগ্রি তাপমাত্রা। কমবে তা তোমার, এই তো পৌষ মাস শেষ হতে, আজকে মনে হয় তোমার 15 তারিখ। 15 তারিখ। এত ঠান্ডা, কি বলবো বন্ধুরা, ঠান্ডা বন্ধুরা, আজকে আর কিছু করতেই পারছে না। এখন বন্ধুরা এই দিকটা একদম পরিষ্কার, কিন্তু এই দিকটা দেখুন কুয়াশাতে ভর্তি। কুয়াশা একদম আসছে, কুয়াশা আসছে তো একদম দেখাই যাচ্ছে যে কুয়াশা চলে আসছে। মোটামুটি 2 মিনিটের মধ্যে গোটাটাই কুয়াশাতে অন্ধকারের মধ্যে ভরে যাবে। বললাম না যে 2 মিনিটের মধ্যে কুয়াশাতে সব ভরে যাবে। দেখুন একদম সব পুরো কুয়াশাতে ভরে গেছে, আর কিছু দেখা যাচ্ছে না। দেখলেন তো প্রকৃতির কেমন খেলা, কুয়াশাতে পুরো একদম ভরে গেছে। যদি কেউ সকালবেলায় ওঠেন তাহলে দেখতে পাবেন, মানে শীতের যে সকালের যে আবহাওয়া, প্রকৃতির যে রহস্য, কত সৌন্দর্য। যারা দেরি করে ওঠেন তারা একদিক থেকে ঠান্ডার হাত থেকে বাঁচবেন, কিন্তু সকালে উঠলে পরে শীতের সকালের যে আমেজ, যে দৃশ্য, সেটা উপলব্ধ করতে পারবেন। আর বেশিক্ষণ থাকা যাবে না। এই যে কুয়াশার মধ্যে যদি ব্যায়াম করা যায় তাহলে ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করছি। তাড়াতাড়ি বাড়ি চলে যাই, এত কুয়াশার মধ্যে। শেষবারের মতো বজরংবলীকে একবার দর্শন করে নিলাম। জয় বজরংবলী।